আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম সানা কিচেনে। বিস্কুট বানাবো, খাস্তা বিস্কুট। চলুন তাহলে আমি খাস্তা বিস্কুটটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে ঘি নিয়ে নেব, 2 চামচ ঘি নিলাম। আমি চিনি এখানে গুঁড়ে নিয়ে চলে এসেছি। আমার এই চামচের 4 চামচের মাপ করা আছে, আমি সবটা দিয়ে দেব। সাদা তেল নিয়েছি, বাটির মাপে যে নিয়েছি এই বাটির মাপে নেবেন দরকার হলে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। আপনাদের ইচ্ছা হলে আপনারা ঘিটা বাদ দিয়ে বাটারও দিতে পারেন। আমি ঘি দিয়ে বানাচ্ছি এটা। এই বাটির মাপে ময়দা নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেব। বেকিং পাউডার নিয়েছি 1 চামচ, বেকিং পাউডার দিয়ে দেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, মাখিয়ে নেব আমি ময়দাটা। আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দেব। ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দেখুন এই আমার আটাটা মাখা হয়ে গেছে। এইভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এবারে এক এক করে বিস্কুটগুলো বানিয়ে নেব। চলুন তাহলে বিস্কুটগুলো আমি শেপ দিয়ে নিই। ময়দা নিয়ে আমি এরকম লম্বাটে আকার দিয়ে একটা ছুরি নেব। ছুরির সাহায্যে এটা ডিজাইনটা করে নেব। দেখুন এইভাবে আমি পাতার শেপ দিয়ে বিস্কুটগুলো বানাবো। দেখুন এখানে আমি সব বানিয়ে রেখেছি, আবারও একটা করে নেব। এভাবে করে আপনারা বিস্কুটগুলো 1 সপ্তাহ 15 দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। বিকালে গরম গরম চায়ের সঙ্গে ভালো লাগবে। বাড়িতে বানানো বিস্কুট। এইভাবে আমি আবারও শেপ দিয়ে নেব। দেখুন বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর প্লেটে আমি তেল মাখিয়ে নিয়েছি তলায়, তার উপরে আমি বিস্কুটগুলো রেখেছি। এখানে 5 মিনিট আগে আমি কড়াটাকে বসিয়ে এখানে জাল করে নিয়েছি। এবারে এটাকে খুলে এইভাবে আমি বসিয়ে দেব। প্লেটটা আমার কড়াই ঠেকে না, আমি সেই জন্য আমি এখানে একটা স্ট্যান্ড দিই নে। যদি প্লেট যদি কড়াই ঠেকে যায় তাহলে আপনারা একটা স্ট্যান্ডের উপরে প্লেটটাকে বসাবেন, আর উপর থেকে এটা ঢেকে দেব। কুড়ি মিনিট পর আমি এটাকে
দেখব বিস্কুটটা তৈরি হয়েছে কিনা। ধরুন 20 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি এটাকে খুলে দেখব। দেখুন কত সুন্দর ফুলেছে জিনিসটা। আর আমি একটা রুটি সেঁকার চাটু আমি একটা গরম করে নিয়েছি, সেটাকে উপর দিয়ে এতে দেব, যাতে উপরে একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়। এইভাবে আমি এটাকে উপর থেকে এইভাবে গরম করে এর উপরে ঢাকা দিয়ে রাখি, উপর থেকে ওটা লাল লাল ভাজা হয়ে যাবে। 5 মিনিট পর আমি দেখব ওটাকে। বন্ধুরা 20 মিনিট পর আমি ফিরে এলাম। এটা গরম, আমি উপর থেকে তার দিয়ে এটাকে উপরে লাল লাল করে ভেজেছি। দেখি এটাকে এবারে খুলে দেখুন কত সুন্দর হয়েছে। বিস্কুটগুলো ফুলে ফুলে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে 5 মিনিট পর আপনাদের কাছে আসছি আবার। চলুন 5 মিনিট পর এলাম, ঠান্ডা হয়েছে অনেকটা। তো বন্ধুরা এটা গরম যখন থাকবে একটু উপরটা নরম থাকবে, আস্তে আস্তে যত ঠান্ডা হবে এটা ঠিক মুচমুচা হয়ে যাবে। আমি এক এক করে সব তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো, ভিতরের দিকে ও উপরের দিকে সব দিকেই সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, গন্ধ খুব সুন্দর, যা সেন্ট উঠছে। বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে তৈরি করে খেয়ে দেখবেন, দেখে কমেন্ট করবেন, লাইক করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমি এই রেসিপিটা আজকে এখানেই শেষ করবো। আবারও নতুন একটা রেসিপি নিয়ে কাল হাজির হবো সোনা কিচেনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।